জাস্ট 1 মিনিটের জন্য তুমি ভাবো যে পশ্চিমবঙ্গ যদি আজকে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতো তাহলে আমাদের কি হতো। পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের সঙ্গে থাকতো তাহলে আমাদের কি হতো। স্বাধীনতার আগে এই রকম পরিস্থিতি উদ্ভব হয়েছিল ভারতে যে পশ্চিম বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে না ভারতে থাকবে, এই নিয়ে যে টানাপোড়েন চলেছিল সেই টানাপোড়েনের পরে আমরা আজকে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আর আজকের তারিখটা হলো 20 জুন। এই 20 জুন তারিখই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব থেকে বিশেষ ভূমিকা নিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার উদ্যোগেই আজকের দিনে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হবে এইটা নিয়ে নিশ্চিত হয়েছিল। এই নিয়েই আজকের ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং কি কি ঘটেছিল সেটা সম্পর্কে জেনে নাও। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে থাকছি, পশ্চিমবঙ্গ সম্পর্কে ইতিহাস জানাটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই সেই কর্তব্য থেকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে 2026 সালে 20 জুন থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। এর আগে পশ্চিমবঙ্গ সরকার 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করত, কিন্তু বর্তমানে রাজনৈতিক পালাবদলের পরে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে 2026 সালে 20 জুন থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে। 20 জুন তারিখটাকেই কেন বেছে নিল পশ্চিমবঙ্গ দিবস হিসাবে, এর পেছনে একটা ইতিহাস আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাস ঘাটলে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গ দিবস পালন করা পেছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। সেখানে কি আছে যে আমরা জানি যে আমাদের দেশভাগ হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। ভারতের পশ্চিম দিকের পাঞ্জাব প্রভিন্স এলাকার কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে পশ্চিম পাকিস্তান, এবং পূর্ব দিকের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা মানুষ অংশকে নিয়ে তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হওয়ার আগে একটা আওয়াজ উঠেছিল যে সমগ্র যে বাংলা প্রভিন্স আছে সেটা টোটালি পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা রাষ্ট্র তৈরি হবে, তার সঙ্গে বাংলা প্রভিন্স টোটালটাই পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। কিন্তু পূর্ব পাকিস্তানে বর্তমানে যাকে আমরা বাংলাদেশ বলি সেখানে অনেক হিন্দু মানুষও ছিল। এবার সেই হিন্দু মানুষরা চাইছিল না যে বাংলাদেশের মতো জায়গায় অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হতে, পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হতে। সেই তর্ক বিতর্কের সময় মাউন্টব্যাটেন বলেছিল যে এই বাংলা প্রভিন্স এবং পাঞ্জাব প্রভিন্সে যে মানুষরা আছে, যে তদানীন্তন যে আইনসভা আছে, সেই আইনসভায় যে বিধায়করা আছে, তারা যে বিষয়ে মত দেবে সেই বিষয়টাই শোনা হবে। তারপরে ভোটাভুটি হয়। বাংলায় যে বিধায়করা আছে ছিল আইনসভার, তারা ভোট করে, তারা 3টে অধিবেশন করে। প্রথম অধিবেশন করেছিল যৌথ অধিবেশন। এই যৌথ অধিবেশনে কি হয় যে সমস্ত বাংলার যে আইনসভার বিধায়করা আছে তারা বলে যে 126 জন বলে যে না, আমরা পাকিস্তানের সঙ্গেই যুক্ত হব, আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হব, পুরো বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে হবে। এর পক্ষে ভোট দেয় 126 জন, আর বিপক্ষে ভোট দেয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হব না 90 জন। তাহলে এখানে কে জিতে গেল? যারা বলছিল যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু জিতে গেল। তারপরে আর একটা ভোটাভুটি হয়, সেটা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অনুসারে। এইখানে যে যৌথ অধিবেশন সেখানে হিন্দু এবং মুসলিম সংখ্যা সমস্ত বিধায়করা একসঙ্গে ভোটদান করেছিল।
তারপরে আর একটা ভোট হয়েছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত মানুষ আছে, এমএলএ আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার যে বিধায়ক আছে, সেইখানে আবার ভোট করে দেখতে পাওয়া যায় কি 106 জন বলছে যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত হব, বাংলার টোটাল অংশটাকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে হবে। আর 35 জন বলছে না, আমরা ভারতের সঙ্গে থাকব। এরপরে আবার কি হয় যে অমুসলিম সংখ্যাগরিষ্ঠতা, ঠিক আছে, শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে এই ভোটটা করা হয়েছিল, যেখানে প্রায় 79 জন বিধায়কের মধ্যে 58 জন বলেছিল যে না, বাংলা প্রভিন্সের সবটুকু পশ্চিম পাকিস্তানের সঙ্গে কখনো যুক্ত হতে পারে না, কারণ এখানে অনেক হিন্দু মানুষ আছে, তাদের স্বার্থ অনেকটা বিঘ্ন হবে। তাই এই বাংলাকে ভাগ করো, যে জায়গা বেশি করে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে সেই জায়গাটা পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক, এবং যে জায়গাটায় হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে সেই জায়গাটা ভারতের সঙ্গে যুক্ত হোক। এই শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগেই আজকে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। যদি তিনি উদ্যোগ না নিত এই 20 জুন 1947 সালে, তবে কিন্তু আমাদের আজকের পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত ভারত স্বাধীনতার পরে হয়ে যেত, আর এখন বর্তমানে থাকতো বাংলাদেশের আন্ডারে। তাই আমাদের এই দিনটা উদযাপন করছি ঠিকই, কিন্তু ছাত্রছাত্রী এবং আমরা অনেকেই হয়তো এই দিনটার গুরুত্ব জানি না। তাই এই দিনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন, যেখানে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় তিনি না উদ্যোগ নিতেন, এই অমুসলিম হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ভোটাভুটি হয়েছিল সেটা যদি উদ্যোগ না নিতেন, তাহলে কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গ পাকিস্তানের অর্থাৎ এখন বর্তমানে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকতো। অর্থাৎ আমরা জানি যে দেশভাগের পরে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান তৈরি হয়েছিল। পরবর্তীকালে ইস্ট পাকিস্তান 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ নামকরণ হয়েছে। ইস্ট পাকিস্তান 1971 সালে বাংলাদেশ নামকরণ হয়েছে, কারণ বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা পেয়েছে। তাহলে আজকে আমরা যেটা পশ্চিমবঙ্গ বলছি, পশ্চিমবঙ্গ সেটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আজকে থাকতো। তাই এই দিনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব যে ওয়েস্ট পাকিস্তানেও একটা সমস্যা দানা বেঁধেছিল পাঞ্জাব এলাকা নিয়ে। সে পাঞ্জাব এলাকায় বেশিরভাগই মানুষ ছিল হিন্দু, শিখ এবং মুসলিম। এবার এইখানে ভোটাভুটি করা হয়, যেখানে বলা হয় কি যে মাউন্টব্যাটেন বলেছিলেন যে কোনো অঞ্চলের মানুষ যদি পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে পক্ষে ভোট দেয় এবং বিপক্ষে ভোট দেয় তাহলেই বিভাজন হবে, তাছাড়া কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, এই রকম বলেছিল মাউন্টব্যাটেন। অর্থাৎ দুটো অপশন রেখেছিল যে হয় পাকিস্তানের সঙ্গে যোগ দাও, নয় ভারতের সঙ্গে যোগ দাও। এবার এইখানেও সেম ভোটাভুটি হয়। সেই ভোটাভুটির পরে দেখা যায় যে পাঞ্জাবের কিছু সংখ্যক মানুষ বলছে যে আমরা, বিশেষ করে মুসলিম মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী ফলো করে, তারা বলছিল কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হব, আর কিছু শিখ এবং হিন্দু ধর্মের মানুষ তারা চাইছিল ভারতের সঙ্গে যুক্ত হতে। এই যে 20 জুন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, তার ঠিক 3 দিন পরে এইখানে সেই এইরকমই ভোটাভুটি হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে পাকিস্তানকেও এরকম ভাগ করা হবে। যে অংশতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সাপেক্ষে পাকিস্তানে যুক্ত হবে, আর বাদবাকি অংশ ভারতের সঙ্গে যুক্ত হবে। আমরা জানি যে দেশভাগের পরে এবং আগে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা ভারতে দানা বেঁধেছিল। এই সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে নোয়াখালীর দাঙ্গা এবং কলকাতার যে গ্রেট কলকাতা কিলিং হয়েছিল সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই গান্ধীজি অনেকটা চেষ্টা করেও এই দেশভাগকে অনেকটা রক্ষা করতে পারেনি, দেশভাগ হওয়া থেকে রক্ষা করতে পারেনি। কারণ এই দেশভাগ
করা নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ একবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তিনি চাইছিলেন যে ভারতের সঙ্গে যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ থাকে তবে ইসলামদের স্বার্থ সুরক্ষিত হবে না। তিনি দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ হিন্দু মুসলিম যে আলাদা দুটো জাতি, এটাকে আরো বেশি করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তিনি বলতেন যে ভারতে যদি মুসলিমরা থাকে তাহলে হিন্দুদের সাথে যদি থাকে তাহলে তাদের স্বার্থ বিঘ্ন হবে। তাই তিনি একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে দেশ ভাগ করতেই হবে, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য আলাদা দেশ গঠন করতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই দেশ ভাগ হয়েছিল। গান্ধীজি অনেক চেষ্টা করেছিল, কিন্তু তবুও এতটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেছিল যে দেশ ভাগ করতে বাধ্য হয়েছিল। তারপরে লর্ড মাউন্টব্যাটেন, স্যার সিডলি র্যাডক্লিফ যিনি এসেছিলেন, তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের যে সীমানা হবে সেই লাইনটা টেনেছিলেন। ঠিক আছে, তাই পাকিস্তানের যে সীমানা ভারতের সঙ্গে আছে এই সীমানার অংশটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। আর পাকিস্তান আমরা বলছি যে আজকের দিনে যেটা বাংলাদেশ বলি, সেইটার সঙ্গেও, সেই বাংলাদেশের সঙ্গেও যে লাইন আছে আমাদের সীমানা পড়ছে, সব থেকে বড় সীমানা, তাকে আমরা কি বলি? র্যাডক্লিফ লাইন। এই র্যাডক্লিফ লাইন বলার কারণ হলো যে ভারত যখন পাকিস্তান ভাগ হয়েছিল, ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, তখন তিনি মানচিত্রের উপরে এই সীমারেখা টেনেছিল। এরপরে অনেক ইতিহাসে জল গড়ায়, উদ্বাস্তু সমস্যা দেখা দেয়। ভারতে কাতারে কাতারে মানুষ পাকিস্তান থেকে যেমন আসে, আবার বাংলাদেশ থেকেও অনেক মানুষ ভারতে আসে। ভারতের কাছে বিরাট সমস্যা হয়েছিল স্বাধীনতার পরে, কারণ স্বাধীনতার পরে দেশ ভাগ হয়ে গেছিল। পাকিস্তান জন্ম নিল 14ই আগস্ট, ভারত জন্ম নিল 15ই আগস্ট 1947 সালে। তারপরে স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু ভারতের সমস্যা কমেনি। তার কারণ ভারতের সমস্যা স্বাধীনতার পরে বেড়ে গেছিল, তার কারণ যে এই যে দেশ ভাগ হলো, অনেক মানুষ ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, অর্থাৎ ইস্ট পাকিস্তান থেকে ভারতে এসেছে, আবার পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসেছে। তাই ভারতের স্বাধীনতার ইতিহাস আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং প্রত্যেকটা নাগরিকের জানা ভীষণ জরুরি। দেশভাগের ইতিহাস যদি দেখা হয় তাহলে অনেকটা আমাদের বেদনাদায়ক ইতিহাস চোখে পড়বে। দেশভাগের পরে যে সমস্ত মানুষরা নিজের ঘর বাড়ি ভিটে বাটি ছেড়ে ভারতে প্রবেশ করেছিল, তারা কিন্তু কোনো কিছুই নিয়ে আসেনি। তারা রেল লাইনের ধারে, ফাঁকা জমিতে, সরকারি কোনো জায়গায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল। কিন্তু পাকিস্তানে খুব কম মানুষই গেছিল ভারত থেকে। সব থেকে বেশি মানুষ কোথায় এসেছিল? পাকিস্তান থেকে ভারতে এসেছিল, বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। তাদের সমস্ত বাড়ি ঘর জমি ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে ভারতে একবারে রিফিউজি বা উদ্বাস্তু হিসাবে আসতে হয়েছিল। আজকে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি সেটাও বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো, যদি না শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি উদ্যোগ যদি না নিতেন, এই ভোটাভুটি না করতেন, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হয়ে যেত। আর আজকে আমাদের সরকার পালাবদলের পরে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে 20 জুন আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি আসবেন পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করার জন্য। আবার কালকে আছে 21শে জুন ইন্টারন্যাশনাল যোগ দিবস, সেই যোগ দিবসও উদযাপন করবেন। 20 জুন আজকের দিনটা প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস সবার কানে কানে পৌঁছে যাচ্ছে, এবং আমরা আসল ইতিহাসটা কি ছিল দেশভাগের সময় সেটাও অনেকটা জানতে পারছি। ইতিহাস প্রত্যেকটা মানুষেরই জানা জরুরি, কারণ ইতিহাস জানলেই আমরা পরবর্তীকালে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পদক্ষেপ নিতে পারি। তাই ইতিহাস জানাটা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, বিশেষ করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আমাদের প্রত্যেকটা যারা ছাত্রছাত্রী আছে তাদেরও ভীষণভাবে ইতিহাস সম্পর্কে ধারণা থাকা জরুরি। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।